আসসালামু আলাইকুম। ভালো আছেন? দাদার সাথে কথা বলে কেমন আছেন দাদা? চলছে ভালো? একটু কথা বলতে পারি আপনার সাথে? আরে আপনার তো এলাকা দেখতে আসলাম। আমার বাড়ি বললে তো জিন্দাপির আছে না? হ্যাঁ, ওখানে আমার বাড়ি, ওইদিকে। ভালো আছেন? চলছে তো ভালো না? আল্লাহ আল্লাহ। আর কি অবস্থা বলেন, কেমন আছেন? কি নাম আপনার? আমার নাম হলো সহজা। 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 আপনার তো সাঁওতাল ছিলেন না? হ্যাঁ, সাঁওতাল উপজাতি। উপজাতি। তো আপনারা তো এখন মানে খ্রিস্টান হয়ে গেছেন নাকি? কোন খ্রিস্টান? কোন ক্যাথলিক না প্রটেস্ট্যান্ট? লথার। লুথারান। লুথারান মিশন। আপনার সাথে একটা কথা বলি। আপনারা দেখেন আমাদের সমাজে ভুল বুঝাবুঝি। কি ভুল বুঝাবুঝি? আমরা অনেক সময় সাঁওতাল দেখলে, হিন্দু দেখলে, খ্রিস্টান দেখলে মনে করি আরে এত হিন্দু, এত সাঁওতাল। আর অন্যরা আমাদের মুসলমান দেখলে আরে এত ভালো আছেন না, আরে এত মুসলমান। আচ্ছা বলুন তো, আপনার কপালে কি লেখা আছে সাঁওতাল বা খ্রিস্টান? আমার কপালে কি মুসলমান লেখা আছে? না। আপনার চামড়া কাটলে রক্ত লাল বের হবে, লাল। আমার চামড়া কাটলে রক্ত লালই বের হবে। তো আপনার আমার মধ্যে যেমন কোনো পার্থক্য নাই, আমার আপনার মালিকের মধ্যেও কোনো পার্থক্য নাই, না, তাই না? এই যে আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি, এই ভুল বুঝাবুঝিটা কিন্তু ঠিক না। না। আমাকে আপনাকে আমাদের এক মালিকের সৃষ্টি করছেন। হ্যাঁ, এক মালিক। উনি ভাগ করেন নাই, না। আমি আপনি ভাগ করছি। এ হিন্দু, এ মুসলমান, এ সাঁওতাল, এ খ্রিস্টান, এ নিচু, এ উঁচু, এই যে ভাগটা আমরা করেছি, তাই না? কিন্তু ওই মালিক মানে কোনোদিন মানে ভাগ করে নাই। হ্যাঁ, মালিক কোনোদিন ভাগ করেন নাই। ভাগ করে নাই। মালিক কি বলেন? মালিক বলতেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানুষ, তোমরা পূজা করো, উপাসনা করো। কার? রব, তোমাদের প্রভুর। এক মালিকের পূজা করো, এক মালিকের উপাসনা করো। কারণ আমরা কি করতেছি? হিন্দুরা মূর্তির পূজা করতেছি, আবার কেউ কবরের পূজা করে, কেউ একজনকে বাদ দিয়ে তিনজনের পূজা করে। হ্যাঁ, তো পূজা কয়জনের করতে হবে? একজনের। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ একজন। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। এবং আল্লাহ, আমরা সকলে আল্লাহর মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার কোনো সন্তান নেই, তিনিও কারো সন্তান নন। এই জন্য আমরা এক মালিককে মানা উচিত, মালিকের সাথে কাউকে অংশীদার না করা। কি বলেন? আপনারা তো করেন না নাকি? পূজা করেন মূর্তি টুর্তি? না। হ্যাঁ, করেন না, এটা খুব ভালো। এই জন্য এক মালিককে মানতে হবে। আর একটা ভুল বুঝাবুঝি আমাদের মধ্যে, এটা যেমন ভুল বুঝাবুঝি, এই শিরিক অন্যের সাথে অংশীদার করা যাবে না, এটা নিষেধ। আল্লাহ নিষেধ করছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরিক হলো সবচেয়ে বড় অপরাধ, মহান একটা অপরাধ। এই শিরিক অনেক বড় জুলুম। ইন্না শিরকা লা যুলমুন আযীম, এই জন্য শিরিক করা যাবে না। আর ওই মালিক, এক মালিকের সাথে অন্য কাউকে অংশীদার করা যাবে না। আর একটা ভুল বুঝাবুঝি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনে করি এটা মুসলমানদের নবী, তাই না? ঈসা আলাইহিস সালাম যিশু, আপনারা মনে করেন উনি আমাদের, আর মুসলমানদের হলো মোহাম্মদ, এরকম মনে করেন না? আর এটা ভুল। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু, আমি বলি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারও নবী, আমারও নবী। ঈসা নবী, যিশু উনিও আমাদের নবী, আমরা ওনাকে নবী হিসেবে বিশ্বাস করি। একজন নবী ছিলেন, এখন আর নাই। এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষদেরকে বলে দিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ সকলের জন্য। দাদা কেমন আছেন? আসেন। ও আচ্ছা, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের জন্য নবী। তাহলে আপনিও মানুষ, আমিও মানুষ। আল্লাহ বলতেছেন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, সাঁওতাল সকল মানুষের নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন। আর এই জন্য ওনাকে মানা উচিত। আমরা যিশু যিনি, ওনাকে আমরা সম্মান করি, আমরা ওনাকে নবী মনে করি। নবী ছিলেন নাকি? এখন নাই। মনে করেন এখন বাংলাদেশের সরকারকে, বাংলার প্রধানমন্ত্রী কি এখন? প্রধানমন্ত্রী তো এখন তো বর্তমান শেখ হাসিনা। শেখ হাসিনা। আগে কে ছিল? আগে তো তোমার কি খালেদা জিয়া ছিল। খালেদা জিয়া। এখন মানুষ কাকে মানবে? খালেদা জিয়াকে মানবে না শেখ হাসিনাকে মানবে? যেহেতু তো বর্তমান এখন আছে, ওকে মানবে। ওকে মানবে। ওকে মানবে। ঠিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আছে, আগে ঈসা নবী ছিল, যিশু আগে ছিল, এখন কি আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য উনি আমরা বিশ্বাস করি, উনি যেমন খালেদা জিয়া সরকার ছিল এটা বিশ্বাস করি, কিন্তু মানি না। মানতেছি কাকে? শেখ হাসিনাকে, যেহেতু সে বর্তমান। ঠিক ঈসা নবী ছিলেন,
এটা বিশ্বাস করি, কিন্তু এখন নবী হিসেবে মানি না। এখন মানবো কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কেন? উনি বর্তমান নবী। নবী এটা শুধু আমার মানলে হবে না, আপনাকে মানতে হবে। হ্যাঁ। আপনি মানতে রাজি আছেন না ইনশাআল্লাহ? আছে। অবশ্যই। এই জন্য আমি আপনাকে এই নবীকে মানার দাওয়াত দিচ্ছি। এরপরে মৃত্যুর পরে এই যে আপনি মরে যাব, মরে যাওয়ার পরে আবার যে মালিকের কাছ থেকে, যে আল্লাহর কাছ থেকে আসছি, আবার তার কাছেই চলে যেতে হবে। চলে যায় সে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ সকল, উবুদু রাব্বাকুম, তোমরা পূজা করো তোমাদের রব, তোমাদের প্রভু আল্লাহ, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা এক আল্লাহকে ভয় করো। কেন আল্লাহকে ভয় করবে? এই জন্যই, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, ওই আল্লাহ জমিনকে বিছানা স্বরূপ বানিয়েছেন, ওয়াস সামাআ বিনা, আকাশকে ছাদ স্বরূপ বানিয়েছেন, আল্লাযী আনজালা মিনাস সামাই মা ফাআখরাজা বিহি মিনাত তামারাতি রিজকাল লাকুম, ওই আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, আবার এর মধ্যে ফল ফ্রুট বের করেন, রিজকাল লাকুম, তোমাদের খাদ্যের জন্য। আমাদের খাবারের ব্যবস্থা কে করেন? ওই আল্লাহ করে। যদি আল্লাহ করেন, তাকে মানতে হবে, তার কাছ থেকে আসছে, আবার তার কাছেই যেতে হবে। আর এটার নাম হলো যে আমাকে আপনাকে বিশ্বাসটা রাখতে হবে। মৃত্যুর পরে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিশু আগে নবী ছিলেন, আর মুহাম্মদ আল্লাহ একজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্তমান নবী, আমাকে আপনাকে মানতে হবে। আর মৃত্যুর পরে কবর, কবরের পরে এক অনন্তকাল আছে, তখন আমাকে যদি ওনাকে মেনে যেতে হবে, আমি স্বর্গ পাবো আর না নরকে পাবো। এর জন্য আমরা স্বর্গের পথ চাই না। হ্যাঁ। তো আমি যে কথাগুলি বললাম, আল্লাহকে মানতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে, এটা বিশ্বাস করি না আমরা? মৃত্যুর পর আবার আল্লাহ উঠাবেন, এটাও তো বিশ্বাস করি। স্বর্গ নরক বিশ্বাস করি, তাই না? যেই কথাগুলি বিশ্বাস করি, মুখ থেকে স্বীকার করতেও তার অসুবিধা নাই। তো এটাই আপনি বলতে পারেন, আমরা বলি, আমরা আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আপনার এই ভাইটা এটা স্বীকার করেছেন, হ্যাঁ, লা ইলাহা, আমরা বলি যেমন বাইবেলের মধ্যে দেয়ার ইজ অনলি দ্য লর্ড ইজ গড অ্যান্ড দেয়ার ইজ নো আদার গড, তিনি আল্লাহ একজন, তিনি ছাড়া কোনো মালিক নাই। তা আল্লাহ কয়জন? একজন। এটাকে আমরা আরতি বলি লা ইলাহা, বলতে পারবেন না? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ, বলেন হযরত মুহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আল্লাহ বান্দা বান্দা এবং রাসূল। এবং রাসূল। জি, এই যে আপনি কথাটা বিশ্বাস করলেন মন থেকে, যা কালেমা বিশ্বাস করলেন, মন থেকে স্বীকার করলেন, তো আপনি আত্মসমর্পণ, এক মালিকের কাছে আত্মসমর্পণকারী হয়ে গেলেন। এই অবস্থায় যদি আপনি মারা যান, এটার নামই হলো আত্মসমর্পণের পথ, ইসলামের পথ। আল্লাহ পাক বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো আত্মসমর্পণের রাস্তা। ইসলাম মানে আত্মসমর্পণ, শান্তি। এটা হলো আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম, আর কোনো আত্মসমর্পণ করা ছাড়া কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। তো এই জন্য আমি আপনাকে দাওয়াত দিলাম, আপনি এই যে কালেমাটা পড়লেন, আপনি অটল থাকার চেষ্টা করবেন, যে এক মালিকের উপর অটল, এক মালিক ছাড়া কাউকে পূজা করবো না। যাহা কিছু চাইতে হয় মালিকের কাছে চাই নিব। আমার যাহা জরুরত সব কার কাছে চাবো? যিনি দেনেওয়ালা, সব কিছু দিচ্ছেন, উনি আমাকে জন্ম দিচ্ছেন, আমাকে বানাচ্ছেন, চোখ দিচ্ছেন, হাত দিচ্ছেন, আমাকে খাওয়াচ্ছেন, সবাইকে খাওয়াবে। কি বলেন? খুব ভালো লাগলো আপনাকে দেখে। আপনাদের এলাকার লোকজন তো খ্রিস্টান ছিল না, সবাই ছিল। কতদিন আগে আমি জানার জন্য, কতদিন আগে খ্রিস্টান হয়েছে এনারা? প্রায় 15-16 বছর আগে। তো এখান থেকে এনজয় করবার প্রেমে ছিল, যে উনি এখানে মানে কাজ করছে, ওই যে গির্জাটার মধ্যে সুন্দর করে লোকটা যে ছিল, হ্যাঁ হ্যাঁ এনজয় করবার প্রেমে উনি মূলত মানে দাওয়াতি ধর্ম প্রচারের কাজ করছে, তাই না? হ্যাঁ। তো এখানে কতগুলি লোক আছেন আপনারা? আছে প্রায় পুরা আশপাশে সব মিলে 100-এর উপর। 100-এর উপর, মানে 100-এর উপর পরিবার, 100-এর উপর লোক, মানুষ, পরিবার। পরিবার 100-এর উপর। 100-এর উপরে। এই জায়গাটার নাম কি? সিংড়া। 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 আচ্ছা, বীরগঞ্জ থানা, হ্যাঁ, বীরগঞ্জ। বটতলির ভিতরে পড়ছে এটা। ইউনিয়নের নাম কি? ভালো আছেন? ইউনিয়নের নাম তোমার বর্তলি ইউনিয়ন না, না সিংড়া ইউনিয়ন? না, বর্তমান বর্তলি ইউনিয়ন, সিংড়া গ্রাম। সিংড়া গ্রাম। আচ্ছা, বনটার নাম কি জানো? সিংড়া ফরেস্ট। সিংড়া ফরেস্ট নাম। আচ্ছা, যাক, খুব ভালো লাগলো। আপনি ইসলাম এটা অটল থাকবেন। আপনার কয় ছেলে মেয়ে? 3 মেয়ে। 3 মেয়ে। আর ছেলে? ছেলে না। ছেলে নাই। না। এরা কি করে?
দুটা মানে বিয়ে দিচ্ছি, একটা আছে ওই কি পরে লেখাপড়া কোন ক্লাসে? ক্লাস 6 ক্লাস 6-এ না? আচ্ছা, আপনার আমাদের এই শাহাদুর জিন্দাবিরের পরে আমার বাড়ি, ওখানে আমরা একটা মাদ্রাসা করছি, মহিলা মাদ্রাসা মেয়েদের জন্য। মেয়েদের জন্য। হ্যাঁ, আচ্ছা তো আপনাদের এলাকার মেয়েরা এখানে সবাই পড়ার জন্য ওখানে যদি থাকতে চায়, যদি এটা আমাদের এলাকা, আপনাদের যদি কোনো মেয়ে ওখানে পড়তে চায়, আমরা ফ্রি খাওয়া থাকা ফ্রি দিব, পড়াবো ফ্রি, কাপড় চোপড় সব ফ্রি দিব। হ্যাঁ, তো আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি আসেন, অথবা যদি আমাকে নাও করেন, বত্তলি মসজিদে ইমাম সাহেব আছে না, হ্যাঁ আছে। ওনাকে যা বললে হবে যে ওনার মেয়েও আমার মাদ্রাসায় পড়ে, বললে হবে যে ওই হুজুর বড় হুজুর আসছিল, ওখানকার প্রিন্সিপাল আমি। আচ্ছা, এই যেটা নাকি যাতে দুলাল হাজি, ওর বাড়িতে দেখা হবে না? হ্যাঁ, ওদের বাড়ি দেখা হবে? দুলাল হাজি আমার মনে নেই, ও চিনি না হয়তো বা। এখানে এখানে বত্তলি? হ্যাঁ, না না এইখানে না, ওর বাড়িতে আমার পরিচয় নেই। তো পরিচয়। ওই ইমাম সাহেব আছে না, বত্তলি মসজিদের যে মসজিদে নামাজ পড়ায় যে, হুম, ওনার সাথে পরিচয় আছে, দেখা আছে। ওনাকে বললেই হবে আমার কথা, যে এখানে মহিলা মাদ্রাসা হয়েছে। আমি তো কাগজ কলম আনি নাই, নাহলে আপনাকে দিয়ে যেতাম, নাম্বার দিয়ে যেতাম। কলম মনে হয় আছে, কাগজ কাগজ আছে। আছে? কাগজ আছে, কাগজ আছে মানে বড় সড়ো কাগজ আছে। আপনার নামটা লিখে দিয়ে দেন। ভালো আছেন? আপনারা কি এখানে আগের থেকে আসছেন নাকি পরে আসছেন? পরে আছি। আগে আগে কোথায় কোথায় ছিলেন? ছিলেন? আগে ছিলাম আমরা শতাবগঞ্জের পশ্চিম। কোন জায়গায়? শতাবগঞ্জ। শতাবগঞ্জের পশ্চিম। এই দিনাজপুরেই নাকি শতাবগঞ্জ? হ্যাঁ। আপনার নাম ঠিকানাটা নিয়ে নিই, কখন দরকার হলে আপনার সাথে যোগাযোগ করলাম। আপনার নাম? সহজা। সহজা। আর আপনার মোবাইল নাম্বার আছে? না, সিংড়া। এখানে তো পুরো জায়গাটা সব জায়গায় উপজাতিরাই, মানে আপনারাই হ্যাঁ, উপজাতি হ্যাঁ, যারা তারাই। উপজাতি তো অনেক ভাগ, আপনারা মূলত কোন সে? সাঁওতাল। সাঁওতাল, জি জি, সাঁওতালরা বা এবং আদিবাসী। আদিবাসী। যদি কোনো মেয়ে পড়াইতে চাই, মানে অনেক মেয়ে আছে না, মানুষ আছে না, টাকা পয়সা নাই, পড়াইতে পারতেছে না বা চালাইতে পারতেছে না, তো আমরা দিলে ওখানে পড়া, থাকা, খাওয়ার, পড়াশোনা সব দিয়ে দেবো, সমস্যা নেই। বিবাহ সাধ্যের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। এটা মোবাইল নাম্বার। হ্যাঁ, মোবাইল নাম্বার। ঠিক আছে ইনশাল্লাহ। আপনি এই কালেমার উপর অটল থাকবেন, ইসলামের উপর অটল থাকবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। দাদি ভালো আছেন? শরীর স্বাস্থ্য ভালো? বাসা সবাই ভালো? বাড়ি কি এটাই আপনার? ও, এটাই বাড়ি না? আমার বাড়ি জিন্দাবিরের পরে, ওই সাহাডুবি। ওই আসছি ঘুরতে দেখতে আপনাদেরকে। ওই যে তোমার কি করতে রাঙ্গা চেয়ারম্যান। হ্যাঁ, না, রাঙ্গা চেয়ারম্যানের বাড়ি আছে না? হ্যাঁ, উত্তর। হ্যাঁ, এরপরে। ঠিক আছে, তো আসি। আমাদের একটা মহিলা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় আপনাদের মেয়ে টিয়ে সবাইকে দিতে পারবেন, ফ্রি থাকা, খাওয়া, পড়াশোনা সব।